পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃতদেহ অবশেষে উদ্ধার। প্রশাসনিক কর্মীদের দীর্ঘ প্রায় ৩৬ ঘন্টা তল্লাশি অভিযানের ব্যর্থতার মধ্যে উদ্ধার হয় অর্জুন দাসের নিথর দেহ। অর্জুনের মৃতদেহ নদীর জলে ভেসে উঠতে বাকরুদ্ধ বিলুনিয়া সুকান্ত কলোনি এলাকার নাগরিকরা। অর্জুনের এই মৃত্যুর জন্য পরিবারের লোকজন দায়ী করছেন পুলিশকেই। অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃতদেহ। পুলিশের তাড়া খেয়ে মদ্যপ অবস্থায় পালাতে গিয়ে মুহুরী নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘোরে প্রাণ গেল বিলুনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশাই রং মিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, টিএসআর নবম ব্যাটালিয়ন এবং অবশেষে এনডিআরএফ দলের সকল চেষ্টাকে বিফল করে দিয়ে বুধবার সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ। সাত সকালে খবর জানাজানি হতে শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দুধারে এবং ব্রিজের উপর। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ খবর দেয় এনডিআরএফ কর্মীদের। পরে এনডিআরএফ দলের সদস্যরা মুহুরী নদী থেকে উদ্ধার করে অর্জুন দাসের পচাগলা মৃতদেহ সাথে সাথে বিলুনিয়া মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আর ততক্ষণে আরেকবার নদী এলাকা থেকে হাসপাতাল পরিবারের লোকজনদের আত্মকান্নার ভরে ওঠে আকাশ বাতাস। সকলের মধ্যে নেমে আসে চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোকের ছায়া। অর্জুনের দেহ নদীর জলে ভেসে উঠতে বাকরুদ্ধ সকলে। তবে পরিবারের পক্ষ থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং কাণ্ডজ্ঞানহীনতায় বারবার ফুটে উঠছে। অর্জুনের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করা হচ্ছে। সকলের একটাই বক্তব্য, মদ খাওয়া কি এতটাই অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হোক মদের দোকানগুলো। তবে সদ্য আইপিএস মহকুমা পুলিশ আধিকারিকের অদক্ষতা এবং অপরিপক্কতা দক্ষ পুলিশ অফিসারদের উপর নির্দেশনামা জারি করে দেওয়ায় পুলিশ উপরওয়ালাদের নির্দেশ পালন করতে গিয়ে অনেক নিরপরাধ সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে। তবে অর্জুনের পরিবারের পক্ষ থেকে বিলুনিয়া থানা পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা যায়। এদিকে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ভিডিও রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।